কোক বা কোকা কোলা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফট ড্রিঙ্ক, কিন্তু এই কোকা কোলার সাথে জড়িয়ে আছে নানান চমকপ্রদ ব্যাপার যা অনেকের কাছেই অজানা। আজ আসুন জেনে নেওয়া যাক কোকা কোলা সম্পর্কে 5টি সিক্রেট ব্যাপার যা দেখলে হয়তো আপনার পিলে চমকে যাবে। আর এই অজানা তথ্যগুলো জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন ভয়ঙ্কর নেশাদ্রব্য কোকেন থেকে কোক আবিষ্কার হয়? 1880 সালের দিকে আটলান্টায় পেমবারটনস ফ্রেঞ্চ ওয়াইন কোকা নামক একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক তৈরি করেছিলেন জন স্মিথ পেমবারটন নামে একজন ব্যক্তি। এটা তৈরিতে কোকেন, অ্যালকোহল এবং ইউফোরিয়ার নির্যাস ব্যবহার করা হয়েছিল। এর ক্ষতিকারক দিক বিবেচনায় এনে 1885 সালে এটিকে আটলান্টাতে নিষিদ্ধ করা হয়। কিন্তু পেমবারটন ছিলেন খুবই চতুর। তিনি খুব তাড়াতাড়ি এটির ফর্মুলা পাল্টে সুগার সিরাপ দিয়ে নতুন করে প্রোডাকশন শুরু করে। তখন এটার নাম দেওয়া হয়েছিল কোকা কোলা দ্য টেম্পারেন্স ড্রিঙ্ক। 1889 সালে এটির দাম কমিয়ে প্রতি বোতল মাত্র 1 নিকেলে নিয়ে আসা হয়। এত কম দাম হওয়ার কারণে তৎকালীন আফ্রিকান আমেরিকানরা কোকেনের বদলে নেশাদ্রব্য হিসেবে এটি ব্যাপক হারে সেবন করতে থাকে ও সমাজে অপরাধ প্রবণতা বিপজ্জনকভাবে বাড়তে থাকে। চাপের মুখে কোম্পানি 1903 সাল থেকে কোকা কোলা তৈরিতে কোকেনের ব্যবহার কমিয়ে দিতে শুরু করে। এভাবেই আমরা পাই আধুনিক কোকা কোলা। কোকেইন থেকে কোকা কোলার এই ইতিহাস সম্পর্কে আরও বর্ণনা করা হয়েছে বিজনেস ইনসাইডারের আর্টিকেলে। 1929 সালে কোকা কোলা সম্পূর্ণরূপে কোকেন মুক্ত হয়, কিন্তু এখনও কোকা কোলাতে সামান্য পরিমাণে কোকা পাতার নির্যাস দেয়া থাকে। এই কোকা পাতার নির্যাস দেওয়ার সম্পূর্ণ প্রসেসিং করা হয় নিউ জার্সির স্টেপান নামক একটি কোম্পানির কেমিক্যাল ফ্যাসিলিটিতে। জেনে রাখা জরুরি, সমগ্র আমেরিকায় এই মাত্র একটি কোম্পানি কোকা পাতার আমদানি ও প্রসেসিংয়ের লাইসেন্স প্রাপ্ত। 2003 সালে স্টেপান কোম্পানি মার্চেন্ডাইজ নং 5 থেকে কোকা কোলার জন্য 1,75,000 কেজি কোকা পাতা আমদানি করেছিল। কোকে ব্যবহার করা এই সামান্য কোকা পাতা থেকে প্রায় $20 কোটি মূল্যের কোকেন তৈরি করা সম্ভব। ভাবতে পারেন কি পরিমাণ কোকা কোলা তৈরি হয় প্রতি বছর? 2001 সালে কলম্বিয়ান লেবার ইউনিয়ন সিনাল ট্রেনাল কোকা কোলা ও কোকা কোলার কলম্বিয়ান বোতল প্রস্তুতকারী পার্টনারদের বিরুদ্ধে বিইউএস ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা দায়ের করে। এজাহারে বলা হয় কোকা কোলা ও কোকা কোলার কলম্বিয়ান বোতল প্রস্তুতকারী পার্টনারেরা লেবার ইউনিয়নের নেতাদের খুন, গুম ও টর্চার করার সাথে জড়িত। কোর্টে এটা প্রমাণিত হয় যে কোম্পানি 9 জন ইউনিয়ন মেম্বারদের খুন করতে কিছু লোক ভাড়া করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে 2005 সালে কোকা কোলা কোম্পানির বিরুদ্ধে দাখিলকৃত চার্জ খালাস করে দেওয়া হয়। কারণ হিসেবে রিপোর্টে দেখানো হয় বোতল প্রস্তুতকারক কোম্পানিটি কোকা কোলার নিজস্ব কোনো কোম্পানি নয়। এরপর 1939 সালে কোকা কোলা ডসল্যান্ড ছিল কোকা কোলার 1 নম্বর অঙ্গ প্রতিষ্ঠান, যারা সারা জার্মানিতে প্রায় 43টি বোতল প্রস্তুতকারক প্ল্যান্ট স্থাপন করেছিল ও রেকর্ড পরিমাণে বিক্রি করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সাথে সাথে বিভিন্ন নিষেধাজ্ঞা ও যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার জন্য কোকা কোলার প্রোডাকশন বন্ধের সম্মুখীন হয়ে গিয়েছিল। এমতাবস্থায় পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে কোকা কোলা কোম্পানির জার্মান অপারেশন হেড ম্যাক্স কেইট তখন জার্মানিতে যেসব উপকরণ পাওয়া যেত তাই দিয়েই নতুন এক পানীয়ের প্রোডাকশন শুরু করেন। উপকরণের ভেতরে ছিল ঘোল ও আপেলের মাঝখানের অংশ। নতুন এই পানীয়ের নাম দেওয়া হয় ফ্যান্টা, জার্মান ভাষায় যার মানে ফ্যান্টাসি বা কল্পনা। পরবর্তীতে এই ফ্যান্টা হয়ে ওঠে জনপ্রিয় পানীয়, যা এখন সারা বিশ্বের মানুষের কাছেই পছন্দের। অতিরিক্ত কোকা কোলা পান করলে যে তার নেশার বস্তুতে পরিণত হতে পারে তা কি আপনি জানেন? 2010 সালে নিউজিল্যান্ডে 31 বছর বয়সী নাতাশা হ্যারিস নামে একজনের মৃত্যু হয়। তার মৃত্যুর রিপোর্টে লেখা হয়েছিল নাতাশার মৃত্যুর পেছনে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে কোকা কোলা। নাতাশা দিনে প্রায় 10 লিটার কোকা কোলা পান করত।
ফলে দৈনিক প্রায় 1 কেজি সুগার ও 1 গ্রামের বেশি ক্যাফেইন তার শরীরে প্রবেশ করত। এই কারণে কার্ডিয়াক অ্যারিথমিয়াতে আক্রান্ত হয়ে নাতাশা মারা যায়। পরিবারের লোকজন জানায় সে কোকা কোলার প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়েছিল যে প্রায় নেশার মতো কোক পান করত। আর যদি কোনো সময় হাতের কাছে কোকা কোলা না পেত তখন পাগলের মতো হয়ে যেত। অতএব সাবধান, অতিরিক্ত কোকা কোলা পান করবেন না, তাতে এটা নেশায় পরিণত হবে, যা ডেকে আনতে পারে করুণ পরিণতি। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।